আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকুই তাফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকে শেয়ার করব খুব মজাদার একটা ভর্তা, যেটা ভাতের সঙ্গে দারুণ লাগে। গরম ভাতে এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগে না। আর এই ভর্তাটা করতে লাগবে আমার এখানে মান কচু। এই কচুটাকে আপনারা চেনেন কি না, তবে আমাদের এলাকায় এটাকে মান কচু বলে। আর এই মান কচুর ভর্তাটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মান কচুর ভর্তাটা যে এত মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার আমার মতো এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। এছাড়াও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এই মান কচুতে। প্রথমে আমি মান কচু ভালো করে পরিষ্কার করে নিব। মান কচুর উপরে খোসাটা আমি ছিলে ফেলে দিলাম। এখন ছোট ছোট পিস করে কেটে নিব। মান কচু কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন লাগবে এই কচু ভর্তা করতে কয়েকটা পেঁয়াজগুলো কিউব করে কেটে নিব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এই মান কচু ভর্তা করতে লাগবে আমার কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ, কাঁচামরিচ আর মান কচু তো কেটেই নিয়েছি। এছাড়াও আরও কিছু উপকরণ লাগবে, সেটা আমি ভিডিওতে পরে আপনাদের দেখিয়ে দিব। আর এখন নিয়ে নিব সাদা সরিষা বা হলুদ সরিষা, যেটাই বলেন। আমি হলুদ রঙের এই সরিষাগুলো নিয়ে নিলাম। এখানে আমি 2 চা চামচ সাদা সরিষা নিলাম। আর এই সরিষা কখন কিভাবে কোন কাজে লাগাবো সেটাও কিন্তু ভিডিওতে থাকছে, দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। এখন কেটে রাখা কচুগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরাতে ভালো করে 4 থেকে 5 বার কিন্তু এই কচু কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই কচুর ভর্তা যে এতটা মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই। যারা খাননি একবার ট্রাই করে দেখবেন মান কচুর ভর্তাটা কতটা মজার। এছাড়াও এর পুষ্টিগুণের কথা শুনলে এরকম একটা ভর্তা প্রতিদিন খাবার মেনুতে রাখবেন। এখন এই কচুর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা জাস্ট দেখার সৌন্দর্যে আমি দিলাম। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে কিনা। একটু সিদ্ধ কম আছে, আরও একটু সিদ্ধ করে তারপরে আমি চুলো থেকে এগুলো নামিয়ে নিব। নামিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরতে দিব। কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এখন কড়াই পরিষ্কার করে আবারও আমি দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তাতে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম কয়েকটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন এই 3টা উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এগুলো ছাড়াও আরও কিছু উপকরণ দিব এই ভর্তাতে, যেটা দিলে এই ভর্তার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। স্কিপ করলে হয়তোবা এরকম একটা ভর্তা সঠিকভাবে তৈরি করতে পারবেন না। আর আজকের এই ভর্তাটা যেহেতু আমি শিলপাটাতে করব, তাই এখানে শিলপাটা নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিলাম সিদ্ধ করা কচু। আর প্রথমেই আমি বেটে নিব সরিষা। এখানে 2 চা চামচ সরিষা নিয়েছি। দিয়ে দিলাম 4 পিস রসুনের কোয়া। এটা কিন্তু কাঁচা রসুনের কোয়া। এই রসুনের কোয়াটা দিলে এর টেস্টটা অনেক সুন্দর আসে। আর এখানে কিন্তু সরিষাও আমি কাঁচা সরিষা নিয়েছি। আর এই সরিষাগুলো আগেই আমি পরিষ্কার করে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি 2 চা চামচ নিয়েছি। নিয়ে ভালো করে বেটে নিচ্ছি। সরিষা যেহেতু কাঁচা আর এর সঙ্গে কোনো পানি অ্যাড করব না, তাই নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা মরিচ, ভেজে রাখা পেঁয়াজ মরিচও নিয়ে নিলাম, যেন এই সরিষাটা বাটতে
সুবিধা হয়। এখানে সরিষা বাটা হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি সিদ্ধ করা কচু। কচু যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা হাতের সাহায্যে আমি প্রথমে ম্যাশ করে নিব। যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, প্রথমে আমি হাতের সাহায্যে ম্যাশ করে তারপরে শিলপাটায় বেটে নিব। এটা চাইলে আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু শিলপাটার সব ভর্তাই মজা হয়, তাই আমি শিলপাটাতেও আবার বেটে নিব। বাটার সুবিধার্থে প্রথমেই আমি হাতের সাহায্যে এই কচু ম্যাশ করে নিয়েছি। এখন শিলপাটায় বেটে নিব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এখন নিয়ে নিব সামান্য একটু লবণ। প্রথমে মরিচগুলো একটু বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আধা বাটা করে মরিচ, পেঁয়াজ, রসুন ভাজা সব কিছু বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে এসে গেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আর একটা সুন্দর মন্তব্য আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। আর যারা ভর্তা পছন্দ করেন, আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মজাদার ইউনিক ভর্তা রেসিপি। চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। ভিজিট করলেই আমার চ্যানেলে পেয়ে যাবেন শুধু ভর্তা রেসিপির একটা প্লে লিস্ট। আর প্লে লিস্টে বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিও শেষে গিয়ে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা চাইলে বিভিন্ন রকমের মজাদার প্লে লিস্টে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। সব ধরনের ভর্তা রেসিপি সেখানে পেয়ে যাবেন। এদিকে কথা বলতে বলতে আমার বেটে নেওয়াও হয়ে গেছে। এখন সব কিছু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। ভিডিওটি কিন্তু এখানেই শেষ নয়, ভর্তা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখন দিয়ে দিব এই ভর্তার স্বাদ বাড়ানোর জন্য 3টা উপকরণ। তার মধ্যে প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে মরিচের ভর্তা। এখানে আমি শুকনা মরিচ ভালো করে তেলে ভেজে সেটা হাতের সাহায্যে ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। সেটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। আর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গলা চুলকাবে না আর এটার টেস্টটাও অনেক গুণে বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। এই 3টা উপকরণ শেষে গিয়ে দেওয়ার পরে আলতোভাবে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিব। একদম বেশি সময় মেশানোর প্রয়োজন নেই। লেবুর রস, শুকনো মরিচ আর তেল দিয়ে খুব দ্রুত মিশিয়ে তৈরি করে নিলাম এই ভর্তাটা। আর লেবুর রস দেওয়ার পরে খুব বেশি সময় মাখানোর প্রয়োজন নেই। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মানকচুর ভর্তা। আর এই ভর্তাটা যে কী যে মজার, যেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। যারা কখনো খাননি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন বিভিন্ন রকমের ইউনিক মজার মজার ভর্তা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। যারা ভর্তাপ্রেমী আছেন তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটাই বেস্ট, কেননা আমার চ্যানেলে বিভিন্ন রকমের প্রতিদিন একটা করে ইউনিক মজার মজার ভর্তা ভিডিও আপলোড হবে। তাই চাইলে কুক উইথ আফরোজা ব্লগের সঙ্গেই আপনারা থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজাদার একটা ইউনিক ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি সেই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।